বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। কালকে তো দু রকমের তরকারি করাই আছে, আজকে আর দু রকমের করবো। আজকে করবো তিতার ডাল, সজনে ডাল দিয়ে ডালটা সিদ্ধ হয়ে গেছে, উচ্ছে কেটে রেখে দিয়েছি। আর একটু এখানে তো প্রচুর নারকেল সস্তা, নারকেলও আনা হচ্ছে, খাওয়া হচ্ছে। সেই মধ্যে একটা নারকেল একটুখানি জল ছিল না দেখে সেটা ওই জন্য বড়া করে নিচ্ছি। চলো বড়ার জন্য কি কি মিশিয়েছি, এখানে তো চাল গুঁড়ো নেই, তাই জন্য একটু বেসন নিয়ে নিয়েছি, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচোনো, নুন আর একটু সামান্য চিনি দিয়ে নারকেলটাকে ভালো করে মেখে নেবো, দিয়ে বড়া বানিয়ে নেবো। সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে ডাঁটাগুলো এইভাবে সিদ্ধ করে নিয়েছি। এখানে ভাত হয়ে গেছে, আর এখানে দেখো এই যে নারকেল কোড়া, এর সঙ্গে যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু বেসন, নুন, একটু চিনি দিয়ে এবার ভালো করে এটা মেখে নিতে হবে। আর এখানে দেখো উচ্ছেগুলো পেকে গেছে, এই দিয়ে তিতার ডাল করবো। দুদিন করেছি, খেতে দারুণ হয়েছে, সে না আজকেও একটু করবো। তা চলো এটা মেখে ফেলি, এটা আগে করবো, তারপরে ডাল করে তরকারিটা গরম করবো। তাই চলো বন্ধুরা, সারাদিনে কী কী করি ওটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তা চলো, সব কিছু মিশানোই আছে। একটুখানি জল নিয়ে নেবো, জল ছাড়া তো মাখা যাবে না ভালো করে, সামান্য একটু জল নিতে হবে। আর নারকেলের পকোড়া খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। বাড়িতে তো চাল গুঁড়ো, কর্নফ্লাওয়ার এইসব দিয়ে করি, মানে চাল গুঁড়ো জানি না কোথায় পাওয়া যায়, বা নিয়েও আসিনি বাড়ি থেকে, ছেলে যা আছে সেই দিয়েই পকোড়া বানাবো। আর বেসন দিয়েও খেতে ভালোই হবে, খারাপ কিছুই হবে না। তাছাড়াও ভালো করে মেখে নিই, এটা খুব বেশি নরম নরম মাখলে হবে না, তাহলে পকোড়াটা ভালো হবে না, এই জন্য অল্প জল দিয়ে মেখে নিতে হবে। তা চলো, আমার মাখা কমপ্লিট। ঠিক এরম করে মেখে নিয়েছি, এরম করে দিয়ে দেবো। তাও একটু বেশি মনে হচ্ছে জল হয়ে গেছে, কারণ হাতে লেগে গেছে। চলো আমার মাখা কমপ্লিট। এবার আমি কড়াইতে তেল নিয়ে নেবো, তার আগে আমি হাতটা ক্লিন করে আসবো, তাহলে হাতের অবস্থা খুব খারাপ। হাতটা ধুয়ে চলে এসেছি, এবার উনানটা ধরিয়ে নেবো, ধরিয়ে তার মধ্যে তেল দিয়ে দেবো। উনানটা ধরিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি তেল। যেহেতু কড়াইতে কোনো জল নেই, গরম হওয়ার অপেক্ষা, সেটা আমি তেলটা আগেই দিয়ে দিচ্ছি। তেলটা তো গরম হতেও হবে, সেটা আমি ওর মধ্যে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলে এক এক আমি এগুলো দিয়ে দেবো। তেল খুব গরম হয়ে গেছে, আর এখানে আমি যে বানিয়ে রেখেছি ডো, সেটা একে এক আমি এইভাবে দিয়ে দেবো। আর খেতে দুর্দান্ত টেস্ট হয়। তোমরা এরকম নারকেলের পকোড়া বা বড়া বানিয়ে খেও, দারুণ লাগে খেতে। যারা আমার পুরনো ফ্যান তারা তো জানোই, আমি নারকেলের বড়া খুবই করতাম। আর নারকেল তো প্রচুর দাম বেড়ে গেছে, আর সেভাবে নারকেল আনাও হয় না, ওই জন্য করা হয় না। আবার অনেক দিন পর এখানে এসে নারকেলের বড়া করছি, যেহেতু প্রচুর নারকেল সস্তা। আর একটু জল ছিল না দেখে, মানে খারাপ হয়নি নারকেলটা, জলটা শুকিয়ে গেছিলো, মানে ভাবলাম এটা দিয়ে নারকেলের বড়া করে ফেলি, অনেকদিন খাওয়াও হয়নি, বাড়ির সকলের ভালোও লাগবে, ওই জন্য বড়া করে ফেললাম। তাও বেশি হবেও না, তাই কারাগারি লেগে যাবে সবার। এত টেস্টি হয় না যে গরম ভাতে খেতে দুর্দান্ত টেস্ট লাগে। আচ্ছা সব দিয়ে দিই, আর এই কটা দিয়েছি, এখনও এই কটা বাকি আছে। দিয়ে দিয়েছি নারকেলের পকোড়াগুলো, এবার একে একে একটু উল্টিয়ে দেবো, তাহলে কী হবে, দুদিকেই ভাজাটা কিন্তু ভালোভাবে হয়ে যাবে। পকোড়া আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। তখন তো সুন্দর করে ভাজা হয়ে গেছে দুই পিসে,
আর এগুলো কতটা মচমচেও হয়েছে। একে একে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা মচমচে হয়েছে, শব্দ হচ্ছে বাটির মধ্যে যে রাখছি। এই খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। এরপর আমি করব নারকেলটা দিয়ে তেলও বেরিয়েছে, দেখো আমি দিয়েছিলাম অল্প তেল, মানে কতখানি তেল হয়ে গেছে। এই দেখো নারকেলের পকোড়া, স্বাদিষ্ট নারকেলের পকোড়া। এবার আমি ডালটা ফোড়ন দেবো। মানে ফোড়ন বলতে তো সর্ষে টর্ষে কিচ্ছু নেই, গোটা জিরে ফোড়ন দিয়েই তিতার ডালটা করব। প্রথমে উচ্ছেটা আমি ভাজবো। দেখো বন্ধু, তিতার ডাল করার জন্য আমি উচ্ছে নিয়ে নিয়েছি কড়াইতে, আর তেজপাতা, একটু আদা বাটা কমপ্লিট। আর সবার খাওয়াও হয়ে গেছে, এবার আমি খাবো। আর নারকেলের যে পকোড়া বানিয়েছি সেটাও খাওয়া হয়ে গেছে, শুধু আমার জন্য আর দুটো আছে। তা চলো ভাত খেয়ে নিই। ডাল বেড়ে নিয়েছি, আর এই যে ডিমের ঝোল, আর এই যে দুটো বড়া। এবার ভাতটা নিয়ে নেবো, দিয়ে খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে পড়া আছে ডাক্তারখানায়। তা চলো খাওয়া দাওয়া সেরে নেব। আরে ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে, এবার বাড়ি যাবো। কত গরু, আর এখানে পোস্টারে দেখো কত রকমের মুভির পোস্টার টাঙানো বইয়ে। সব তামিল মুভি। এইদিকে দেখো, এইদিকে দেখো, আর গরু, এখানে প্রচুর গরু আছে। আর চারিদিকে দেখো টোটো দেখানো হয়ে আছে। এখানে দাঁড়িয়ে আছি আমি, আর চারিদিকে যেমন গাড়ি। দাঁড়িয়ে একটু বরমাসে গেছে মুরগিতে, ওই জন্য অনেকক্ষণ এসেছি, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ এসেছি। আর এখানে দাঁড়িয়ে আছি এখন, তারপরে বাড়ি যাব। লোকজনের ভিড়, আর টোটো রিক্সা। ময়দা মাখা হয়ে গেছে, রাতের ডিনারে লুচি হবে আর ঘুগনি হবে, মটর সিদ্ধ হয়ে গেছে। এবার একটু আলু কেটে নিচ্ছি, এই যে বটি, নতুন বটিটা। আর এই যে নারকেল কেটে নেবো, নিরামিষ ঘুগনি হবে। তা চলো কাটাকুটিগুলো সেরে নিই। আর ময়দাটা মেখে রেখেছি এভাবে, তাহলে কি হবে, করতে সুবিধা হবে। কি এবার আলুগুলো কেটে নেবো আমি। একটু মুখে বলো, হাত দেখে এরকম টেপো, জানি টেপোই না। হাত দেখে আমি চকলেট দিতে এসছে, হাত দেখ, তারপর টেপো 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 টেপো। কালকে বাকি টাকা দিয়ে আমি, তুই যখন যাবি তখন খোলা থাকবে। তুই তো সকাল অফিসে যাবি। আসবো কটায়? হ্যাঁ দেরি আছে, আসা দেরি আছে। কটায় তাও জানি না, তোর তো 1:30, বাবা সকালে। না না, তা তুমি সকাল যাবে তো? আমাকে সকালে এনে দেবা। তোমার কাছে তো টাকা আছে, কত আছে? 30 টাকা পুরোটাই আনবা। ভাবি বলছে এত চকলেট দিয়ে কি করবে, চিনলাম দিয়ে। কি বললাম? আমি যে খাবে মেয়ে, তাই নিতে এসছি। সব কটা ফুলকো ফুলকো লুচি হয়েছিল, খাওয়া হয়ে গেছে, আর এইটুকু আছে।
আর এখানে ঘুগনি করেছিলাম, দেখো একদম দোকানের স্বাদে নারকেল টারকেল দিয়ে ঘুগনি হয়েছে। ঘুগনি আর দেখানো হয়নি, ঘুগনি হয়েছে, সুজি হয়েছিল, সুজি আর নেই, ঘুগনি এইটুকু আছে। আমি রাতে খাইনি, কেন আমি একটু খাবো, আর যে খাবে খাবে। ঘুগনি কেমন হয়েছে জানিও কমেন্টে। আর এইটুকুই আছে পরে। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো থাকবেন, বাই।